স্বপ্ন যাবে বাড়ি। মানে দেশে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে, এখানে সব প্যাকেটিং করা হবে। আর এদিকে তো খাওয়া দাওয়া শেষ, এখন খাওয়া দাওয়া করে এয়ারপোর্টের দিকে রওনা দেওয়া হবে। এর জন্য আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশরাফ নিশি ব্লগ থেকে। কেমন আছেন সবাই আর কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আজকে আমি কিছু রান্না বান্না করতেছি। এখানে হচ্ছে দেশ থেকে আনা সেই মাছগুলো হচ্ছে, ছোট মাছগুলো চচ্চড়ি করব বেগুন আর আলু দিয়ে। তো এইখানে হচ্ছে আমি মাছগুলো আর হালকা করে ভেজে নেবো। এর জন্য এই পাশে হলুদ আর মরিচ দিয়ে মাখায় তারপর হচ্ছে ভেজে নিচ্ছি। আপনারা তোমরা কিরকম ভাবে মাছ চচ্চড়ি করো নাকি অবশ্যই জানাবা। তো আমি এখানে হচ্ছে এক পাশে মাছ ভাজি দিয়ে অন্য পাশে হচ্ছে চচ্চড়ি মাখানোর জন্য সবকিছু গুছাই নিচ্ছিলাম, মানে মাখায় হাতে মাখায় বসাবো। তো এখানে হচ্ছে আমি আলু, পেঁয়াজ, মরিচ আর হচ্ছে কিছু বেগুন কেটে দিয়েছি। তো বেগুন দিয়ে চচ্চড়িটা করব। আর বেগুন দিয়ে চচ্চড়িটা করলে মাছ চচ্চড়িটা একটু নরম হয়, খেতেও ভালো লাগে। অনেকে অনেক রকম করে থাকে, আমরাও অন্য রকম করি, টমেটো দিয়ে করি বা মানে বেগুন দিয়ে করি। যে যেরকম ভালো লাগে খেতে সে সেরকমই করে। তো এইখানে আমি সব গুঁড়া মশলা দিয়ে নিচ্ছি, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে তেল দিয়ে ভালো করে মাখায় নেব। যতটা মাখানো হবে ভালো ততটা খেতে স্বাদ লাগে। তো আমি এখানে হচ্ছে আগুনটা আগে ধরাই দিয়েছি এই পাশে নিয়ে, তো এটা এখন মাখাই দিব, এটা নিয়ে আসছি। আর এইটা হচ্ছে আজকে রান্না করতেছি, ভাগ্নি হচ্ছে চলে যাবে, এই কারণে ছোট মাছের চচ্চড়িও অনেক পছন্দ করে, এই কারণে ছোট মাছের চচ্চড়িটা করতেছিলাম। আর হচ্ছে গোশ রান্না করব, সাথে সামুদ্রিক মাছ ভাজি করব। বেশি আইটেম করব না, কারণ ইফতারির আইটেম করেছি এর সাথে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, তারপরে গোশের চপ, ডিমের চপ, আরো অনেক রকম আইটেম ছিল, সাথে ফলের আইটেম তো আছে। এই কারণে দেখা যায় মানে অনেকগুলো করতে গেলে সময় লাগবে। তো আমি এদিকে হচ্ছে মাছের চচ্চড়িটা বসাই দিয়ে অন্যদিকে হচ্ছে গোশ বসাবো। তো আগে আসলে আজকে কাজ কেন যেন আগাচ্ছিল না, জানি না কি কারণে। অনেকগুলো ইফতারি আইটেম করতে গেলেই তো সময় চলে যায়, আর বাচ্চাকে নিয়েই সবকিছু করাতে একটু বেশি টাফ হয়ে যায় আমার পক্ষে। যত যাই হোক না কেন, তারপর রান্না করতে ভালো লাগে। আর এখন হচ্ছে আজকে ভাগ্নে চলে যাবে, যেটা বললাম যে স্বপ্ন যাবে বাড়ি, তো এই জন্য হচ্ছে ও চলে যাবে। ও তো 4 মাসের ছুটির জন্য দেশে যাচ্ছে, তো কিছু তো রান্না করে খাওয়াতেই হয়। এই কয়েকদিন আগে হয়তো ওদের সবাইকে মিলে বলেছিলাম, তো আজকে ও যখন চলে যাবে বলেছি আগে খাওয়া দাওয়া করে এখান থেকে যাতে রওনা দেয়। সবগুলো কার্টুন করা শেষ, মানে রেডি সম্পূর্ণই, কারণ 2টার সময় ফ্লাইট। তো এখন সম্পূর্ণ কমপ্লিট না করা হলে দেখা যায় ইফতারি করে অতটা টাইমও পাওয়া যাবে না, তখন সবকিছু নিজের গোছাতেই সময় চলে যায়। তো এইখানে আমি খাসির গোশ বসাবো। সেদিন যে খাসিটা এনেছিল সেই খাসির গোশটা মানে কয়েকদিন, কেবল 3 দিন হয়েছে, এখনো ফ্রেশ আছে গোশটা। তো এইখানে সবকিছু দিয়ে আমি মাখায় বসাচ্ছিলাম, হাত দিয়ে মাখাচ্ছিলাম না, কারণ হাত জ্বলে অনেক, সারাদিন রোজা থেকে হাত দিয়ে মাখালে হাত জ্বলে, ভালো লাগে না। আজকে আমি বাটা মশলা কম ব্যবহার করেছি, গোটা মশলাটাই দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি, এখানে হচ্ছে শুধু রসুন আর আদা বাটাটা দিয়েছি, আর পেঁয়াজ আমি বাটা দিইনি, পুরোটাই কাঁচা পেঁয়াজ দিয়েছি। তো আমার মাংস অন্যদিকে হয়ে গেছে, আর এদিকে হচ্ছে গোছাচ্ছিল। তো আমি আসছিলাম দেখতে, মানে রান্নার পরে এসে দেখছিলাম এখানে হচ্ছে কিছু জিনিস আমার বাসার জন্য পাঠানো হয়েছে, একটা কার্টন আলাদা করে। আল্লাহ জানে কি হবে, এর মধ্যে সম্পূর্ণই হচ্ছে কাচের জিনিস বেশি, মানে কম্বল দিয়ে তো চারপাশেই করা হয়েছে, তবে কি হয় আল্লাহ জানে। তো তারপর হচ্ছে ভালো করে প্যাকেট করতেছিল আস্তে আস্তে করে, যাতে কোনো কিছু নাই হয়। তো সব কিছু শেষ, এখন ওই যে গোশটা হয়ে গেছে। আর দেখে মাছের মানে মাছ চচ্চড়িটা হয়েছে, সামুদ্রিক মাছ ভেজেছি, একটু সেমাই রান্না করেছি, এই মানে সিম্পল কিছু। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।